আজ 14ই আগস্ট 1897 খ্রিস্টাব্দের আজকের দিনে ভাষা শহীদ গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী নেত্রী লাবণ্যপ্রভা ঘোষ বিহারের মানভূম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কখনো বিদ্যালয়ে যাননি। পিতা বিখ্যাত শিক্ষাব্রতী অঘোরচন্দ্র রায়ের কাছেই তার পড়াশোনা শুরু। 1908 খ্রিস্টাব্দে যখন তার বয়স মাত্র 11 বছর, তখনই স্বাধীনতা সংগ্রামী অতুলচন্দ্র ঘোষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্ত তিনি এবং তার স্বামী তিনজনে পুরুলিয়ায় শিল্পশ্রম স্থাপন করেন, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস প্রমুখ স্বাধীনতা সংগ্রামীরা জমায়েত হতেন এবং সভা করতেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের তিনি ছিলেন কার্যকরী নেত্রী। শিল্পশ্রমে থেকেই তিনি তার জ্যেষ্ঠ পুত্র অরুণচন্দ্র ঘোষ এবং উর্মিলা মজুমদার স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন। তিনি লোকসেবক সংঘের পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পুরুলিয়ার প্রথম মহিলা বিধায়ক হিসাবে নির্বাচিত হন। তিনি শিল্পাশ্রমের সক্রিয় সদস্য হিসাবে মানভূম অঞ্চল থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তার স্বামীর প্রতিষ্ঠিত সাপ্তাহিক সাময়িকী মুক্তিতে তিনি নিয়মিত লেখালেখি করতেন এবং 1961 খ্রিস্টাব্দে স্বামীর মৃত্যুর পর ওই সাময়িকীর সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। 1930 খ্রিস্টাব্দে ব্রিটিশের লবণ আইনের বিরোধিতায় অনুষ্ঠিত লবণ সত্যাগ্রহ আন্দোলন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন এবং 1945 খ্রিস্টাব্দের পতাকা সত্যাগ্রহ আন্দোলনে তিনি পুরুলিয়ার শীর্ষ নেত্রী ছিলেন এবং অনেকবার কারাবরণ করেন। স্বাধীনতার পরে তিনি মানভূম জেলায় বাংলা ভাষা আন্দোলনে যোগদান করেন এবং তিনি বারবার গ্রেপ্তার হন। তার নেতৃত্বে পাকবাড়ি গ্রাম থেকে 1956 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের 20 তারিখ কলকাতার উদ্দেশ্যে একটি শান্তিপূর্ণ পদযাত্রা শুরু হয় এবং 7ই মে সেই পদযাত্রা কলকাতায় পৌঁছালে তিনি কারাবরণ করেন। ভাষা আন্দোলনে তার অবদানের জন্য ভাষা শহীদ স্মারক সমিতির পক্ষ থেকে 2003 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে পতিতযশা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তাকে সশ্রদ্ধ সম্মানিত করেছিলেন। তিনি জীবনভর সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। একমাত্র স্বাধীনতা সংগ্রামী ভাতায় তার জীবনের শেষ দিনগুলো অত্যন্ত দারিদ্র্যের মধ্যে শিল্পশ্রমে কেটেছে। 2003 খ্রিস্টাব্দের 11 এপ্রিল 106 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে মানভূম জননীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।